বাবা বিল্টু, খাবারগুলো খেয়ে নে, রাগ করে থাকিস না। আমরা তো গরিব, বল, রাগ করে থাকিস না। না মা, রোজ রোজ আমার শাক দিয়ে খেতে ভালো লাগে না। তুমি আমার জন্য মাছ মাংস কিনে আনো, নয়তো আমি ভাত খাবো না। বিল্টু, তুই তো জানিস এবছরে তোর বাবার চাষবাস ভালো হয়নি। তুই এই শাকগুলো দিয়ে খেয়ে নে। আমাদের যখন টাকা হবে তখন তোর বাবার মাছ মাংস কিনে আনতে বলবো। না মা, রোজ রোজ আমি এইসব দিয়ে খেতে পারবো না। বাবা বিল্টু, তুই এই ভাতগুলো খেয়ে যা, রাগ করে থাকিস না। তোর বাবা বাড়িতে আসুক, আমি তোর জন্য মাছ মাংস কিনে আনতে বলবো। ও গিন্নি, আমাদের ছেলে বিল্টুকে দেখছে না? খেলতে গিয়েছে নাকি? ওগো, আমাদের ছেলে বিল্টু ভাত না খেয়ে মন খারাপ করে চলে গিয়েছে। কেন বউ, আমাদের ছেলে ভাত খায়নি কেন? কি হয়েছে তার? তুমি তার বকেছো নাকি? বিল্টুর রোজ রোজ শাকসবজি দিয়ে খেতে ভালো লাগে না, আর তুমি ওর জন্য বাজার থেকে মাছ মাংস কিনে আনো। গিন্নি, তুমি তো জানো আমাদের একে নুন আনতে পান্তা ফুরোয়। আমি মাছ মাংস কেনার পয়সা পাবো কোথায়? আমি তোমার বলি কি, তুমি একটু বাঘ মামার বাড়িতে ঘুরে এসো, দেখো কিছু পয়সা করে ধার দেয় কিনা। আচ্ছা গিন্নি, তুমি আমাদের ছেলে বিল্টুকে বাড়িতে নিয়ে এসো। আমি বাঘ মামার বাড়িতে গিয়ে ঘুরে আসি, দেখি কিছু পয়সা ধার দেয় কি না। আরে বাগনে, তুই আমার বাড়িতে কি করতে এসেছিস? কোনো দরকার নাকি? না বাঘ মামা, আমি একটি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তুমি আমার কিছু টাকা ধার দেবে? আমার ছেলে বিল্টু কদিন ধরে ভাত খাচ্ছে না, আমি তার জন্য মাছ মাংস কিনে নিয়ে যাব। কি বলছিস তুই? তোরা গরিব হয়ে আবার মাছ মাংস খাবার স্বপ্ন দেখছিস? পয়সা দিতে পারবো না। মামা, কিছু টাকা ধার দাও, আমি কিছুদিনের মধ্যে তোমার সব পয়সা শোধ করে দিব। আরে না না, মাথা খারাপ নাকি? আমি তোর পয়সা ধার দেবো আর তুই ভালো মন্দ খাবি? আমি পয়সা দিতে পারবো না। জয় ভাই, আমার 1 কেজি বেগুন দাও তো, আমি তোমার কিছুদিনের মধ্যে পয়সা শোধ করে দিব। আরে মেজো ভাই, তুমি এসব কি বলছো? তুমি তো জানো আমি ধারে সবজি বিক্রি করি না। জয় ভাই, আমার 1 কেজি সবজি দাও। ছেলেটা আজ কয়েকদিন কিছু খায় না, আমি সত্যি বলছি। কয়েকদিন পরে তোমার পয়সা শোধ করে দিব। আরে আমার জ্বালাস না, আমি বলছি তো বিনা পয়সায় সবজি দিতে পারবো না। আগে পয়সা নিয়ে আয়, তারপরে সবজি দিব। আরে এ কি, রাস্তার মাঝখানে এই পচা কুমড়োটি কে ফেলেছে? যাক, ভালোই হলো, এই কুমড়োটি বাড়িতে নিয়ে যায়, কিছুতে একটা জোগাড় হলো। ওগো, তুমি মাছ মাংস না কিনে এনে এই পচা কুমড়োটি কোথা থেকে আনলে তুমি? গিন্নি, রাস্তার মাঝখানে এই কুমড়োটি পেয়েছি, তাই নিয়ে এলাম। আমি বাঘমামার কাছে টাকা চাইতে গিয়েছি, তা আমাকে অপমান করে বার করে দিল। ওগো, তুমি এই কুমড়োটি দাও, আমি ভালো দেখে কিছু রান্না করি। আর তুমি আমাদের ছেলে বিল্টুকে খুঁজে নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি এই কুমড়োটি ভালো দেখে রান্না করো, আমি বিল্টুকে খুঁজে নিয়ে আসি। বাবা বিল্টু, তুই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস, আর ওদিকে তোর মা মন খারাপ করে বসে আছে। ফিরে চ বাবা, রাগ করে আর থাকিস না। না বাবা, আমি বাড়িতে ফিরে যাব না। প্রতিদিন আমার শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আমি মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার। বাবা বিল্টু, তুই বাড়িতে ফিরে চ। আমি তোর জন্য বলছি, মাছ মাংস কিনে আনবো, আর তোর শাক দিয়ে ভাত খেতে হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে চলো আমরা বাড়িতে ফিরে যাই। ওগো, এই কুমড়োটার কত বীজ হয়েছে, তুমি এই বীজগুলো আমাদের উঠোনে রোপণ করে দাও, তাহলে অনেক কুমড়ো গাছ হবে।
ঠিক আছে গিন্নি, এই কুমড়োর বীজগুলো আমি তাহলে উঠোনে রোপণ করে দেই, হয়তো কিছু হবে। গিন্নি, এ দেখো আমাদের গাছে কত বড় বড় কুমড়ো হয়েছে, আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা বড়লোক হয়ে যাব। তুমি ঠিক বলেছো, এই কুমড়োগুলো বাজারে বিক্রি করলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারপরে আমাদের ছেলে বিল্টুর জন্য তুমি মাছ মাংস কিনে আনো যাও। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তাহলে এই কুমড়োগুলো বাজারে বিক্রি করে আসি, তারপর আমাদের ছেলে বিল্টুর জন্য মাছ মাংস কিনে আনবো। ঠিক আছে। কি বিজু ভাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? 2 কেজি মিষ্টি কুমড়া দেবো নাকি? বিজু ভাই, আমার কাছে তো কোনো পয়সা নেই, আমার 2 কেজি কুমড়ো ধারে দেবে? আরে বিজু ভাই, কোনো টেনশন নেই, তুমি আমার পরে পয়সা দিও, এখন 2 কেজি মিষ্টি কুমড়ো নিয়ে যাও। আরে কি বেটা মিজু এত পয়সা পেলো কোথায়? মাছ মাংস কিনে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা তো একটু দেখতে হবে। গিন্নি, এই দেখো আজকে কত বড় মাছ কিনে নিয়ে এসেছি, আমাদের বিল্টু আর না খেয়ে থাকবে না। ওগো, মনে হচ্ছে আমাদের ব্যবসা খুব ভালো হয়েছে, ওই জন্য তুমি মাছ মাংস কিনে এনেছো। যাও। খুব ভালো হয়েছে। হ্যাঁ গিন্নি, ব্যবসা খুব ভালো হয়েছে, এরকম ব্যবসা হতে থাকলে আমাদের আর কোনো অভাব থাকবে না। ব্যাপারটা একটু আমাকে দেখতেই হবে, বেটা মিজু এত পয়সা পেলো কোথায়? ওরে বাবা, মিজু তো দেখতে পাচ্ছি কত কুমড়ো চাষ করেছে, ওই জন্য মিজু ভালো মন্দ খাচ্ছে, আমি থাকতে তুই ভালো মন্দ খাবি? এটা তো কখনো হতে পারে না, আজকে রাত্রে তোকে একটা কিছু করতেই হবে। বাবা, আজকে ইলিশ মাছটা খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি আজকে অনেকগুলো ভাত খেয়েছি। আরে বিল্টু, রান্নাটা কে করেছে দেখতে হবে না, যাক তুই পেট ভরে খেয়েছিস, এতেই খুব ভালো। শিয়াল, তুই নাক ডেকে ঘুমো, আর আমি এদিকে তোর কুমড়ো নিয়ে পালাই, তুই ভালো মন্দ খাবি আর আমি চুপ করে দেখবো? এটা তো হতে পারে না। এই গিন্নি, আমাদের কুমড়ো কে চুরি করলো? নিশ্চয়ই ওই বাঘ মামা। থাক, কিছু বলার দরকার নেই, আমি বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসি। এ কি শিয়াল ভাগ্নে, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? তা খবর দাবর সব ভালো তো? আরে বাঘ মামা, আমি বাজারে যাচ্ছি মাছ মাংস কিনতে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাজারে যা, আমার এদিকে কত কাজ রয়েছে, এই পেঁপেগুলো আবার বাজারে বিক্রি করতে হবে। গিন্নি, বাইরে মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এই ঝড় বৃষ্টির দিনে তুমি চিংড়ি মাছের ঝোলটা খুব সুন্দর বানিয়েছো, এখনো গালে লেগে আছে আমার। বাবা বাবা, তুমি আমার জন্য একটি ভালো খেলনা কিনে আনবে, আমি সে খেলনা নিয়ে বন্ধুদের সাথে খেলবো। হায় হায়, কালকে ঝড়ে আমার সব পেঁপে গাছ ভেঙে গিয়েছে, এখন আমার কি হবে? কিভাবে আমার সংসার চলবে? বাঘ মামা, কখনো অন্য জিনিস চুরি করে সুখে থাকা যায় না, তুমি আমার কুমড়ো চুরি করেছো, ওই জন্য তোমার পেঁপে বাগান ভেঙে গিয়েছে। বাঘনে, আমি বুঝতে পেরেছি, কখনো অন্য জিনিস চুরি করে সুখে থাকা যায় না।